হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আশা করি সবাই ভালো আছেন, ট্রেডিং আপনাদের ভালো হচ্ছে। আজ 29 জানুয়ারি। আজকের যে ভিডিও সেটা হচ্ছে মান্থলি এক্সপায়ারির জন্য। কালকে হচ্ছে জানুয়ারি মাসের এক্সপায়ারি। নিফটি, ব্যাঙ্ক নিফটি সমস্ত ইন্ডেক্সের কালকে এক্সপায়ারি আছে। তো মার্কেটে কালকে এক্সপায়ারিতে কীভাবে মুভমেন্ট হবে কি হবে না, কি সাইডওয়েজ থাকবে, মার্কেট কয়েকদিন ধরে ডাউন যাচ্ছে, এরপর মার্কেট কিছুটা হলেও আজকাল দুদিন পজিটিভ ক্লোজিং দিচ্ছে। তো ওই জায়গায় মার্কেট কি হতে পারে, সমস্ত কিছু ডিপলি অ্যানালাইসিস করার জন্যই আজকের এই ভিডিও। প্রথমেই বলে রাখবো, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। তো সবাই এই ডিসক্লেমার দেখে চলুন। এমকে ট্রেডিং আপনাদেরকে কোনো কিছু কেনা বা বিক্রি করার কোনো পরামর্শ দেয় না। এই ভিডিওটা সম্পূর্ণরূপে এডুকেশন পারপাসের জন্য। তো যদি আমরা নিফটির অ্যানালাইসিসে আসি, তো বলবো প্রথমে কালকে যে ভিডিওতে আমি বলেছিলাম নিফটিকে প্রথমেই 23,050 লেভেলের উপরে যদি মার্কেট স্টে করে তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ড আসবে, এবং যথারীতি আজকে পজিটিভ ওপেন করেছিল এবং 2350 উপরে মার্কেট পুরো দিন বলতে গেলে স্টে করেছে। ম্যাক্সিমাম টাইমটা 23,150 লেভেল একটা আমাদের বড় রেজিস্ট্যান্স ছিল। 23,150 আগের বলতে গেলে গত সপ্তাহে 23,150 কাছ থেকে বারবার নিফটি ব্রেক করেছে। আজকেও 23,150 কাছে নিফটি অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছে। লাস্টলি 23,150 লেভেলটা ব্রেক করে এবং 23,176 এই লেভেলের কাছে বন্ধ হয়েছে। 205 পয়েন্ট পজিটিভে নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 300 পয়েন্ট, সেন্সেক্স 630 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল আজকে কিন্তু মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট ছিল, সমস্ত সেক্টরে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট ছিল। যদি আমরা সমস্ত সেক্টর দেখুন, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সমস্ত সেক্টরে কিন্তু আপনার আইটি সেক্টর, আপনার অটো সেক্টর, সমস্ত সেক্টরে কিন্তু একটা পজিটিভ নিউজ ছিল। একমাত্র আজকে নেগেটিভ যেটা বলতে গেলে এফএমসিজি ছিল, এবং মারুতিতে আজকে রেজাল্ট এসছে। মারুতির লাস্টের দিকে নেগেটিভ গেছে, কারণটা হচ্ছে মারুতির আজকে রেজাল্ট যেটা এসছে খারাপ এসছে। ওভারঅল কালকের জন্য যদি আমরা অ্যানালাইসিস করতে বসি, সবার প্রথমে বলবো কালকে অ্যানালাইসিস যেটুকু করা হচ্ছে টোটালটাই হচ্ছে কিন্তু লেভেল বেসিসে। কেননা আজকে যে নিউজ আসবে ফেডের, তো ওটার উপরে কিন্তু কালকের মার্কেট নির্ভর করছে। যে পাওয়েল সাহেব যে এফওএমসি যে মিটিং আজকে আছে, ওর যে রেট কার্ড নিয়ে, ইন্টারেস্ট রেট কার্ড নিয়ে যে মিটিং ডিসিশন, ওটা কিন্তু আজকে রাত মিডনাইটে আসবে। তো এর উপরে কিন্তু কালকে মার্কেটে আমাদের মিনিমাম 200-300 পয়েন্ট একটা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন হবে। এবং কালকে যেহেতু মান্থলি এক্সপায়ারি আছে, একটা বড় মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। নিফটিতে মিনিমাম 300-400 পয়েন্ট একটা মুভমেন্ট আসবে, ব্যাঙ্ক নিফটিতে 700-800 পয়েন্ট, 1000 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট আসবে। তো সেই মুভমেন্ট কিন্তু আপনাদের মানে ক্র্যাপ করতে হলে আপনাদের কিন্তু ভাবতে হবে যে আমাকে লেভেলটা জানতে হবে এবং রেজিস্ট্যান্স জানতে হবে। লেভেল দেখে ট্রেড করুন, কিন্তু ভালো আপনার কিছু না কিছু হবে। যদি লেভেল দেখে আপনি ট্রেড করেন, আপনার ট্রেডটা কিন্তু ভালো হবে। সেই জায়গায় যদি বলি, প্রথমে কালকে নিফটিকে যদি আমাদের পজিটিভ হতে হয়, নিফটিকে কিন্তু তখনই আপনি পজিটিভে ট্রেড নেবেন যদি নিফটি 23,207 উপরে কিন্তু স্টে করে। যদি গ্যাপ আপ ওপেন হয় এবং যদি ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয়, তাহলে কিন্তু 23,176 বা 80 কাছাকাছি ক্লোজিং হয়েছে, সেখান থেকে ফ্ল্যাট টু পজিটিভ মানে 23,200, 210, 15-20 এই লেভেল আসছে। যদি 150-200 পয়েন্টের উপরে পজিটিভ হয়, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো বুলস কলস নেবেন না। সেখান থেকে দেখবেন মার্কেট যদি একটু প্রফিট বুকিং হয়, তারপর যদি আবার রেঞ্জ তৈরি করে আপ ট্রেন্ড যায়, তাহলে কিন্তু একটা ভালো কিন্তু স্ট্র্যাটেজি, ভালো কিন্তু একটা ট্রেড পাবেন। কিন্তু যদি মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ হয় এবং 200-র কাছাকাছি মার্কেট ওপেন হয় এবং সেই জায়গাটাকে যদি ধরে রাখতে পারে, তাহলে 23,210-15 লেভেলটা যদি ক্রস করে, সেখান থেকে কিন্তু আপনি আপ ট্রেন্ডের জন্য কল নিতে পারেন। যেখানে আপনার ফার্স্ট টার্গেট থাকবে 23,280, একদম ছোট টার্গেট রাখবেন। 23,280, 23,280 ক্রস করলে 23,350, 23,50 আগে কিন্তু আপনাকে সেল করে দিতে হবে। কারণটা হচ্ছে 23,350 যে লেভেলটা, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় রেজিস্ট্যান্স। এই লেভেলের কাছে বারবার কিন্তু মার্কেট কিন্তু ফেলিওর হয়েছে, ওই লেভেলটা কিন্তু ক্রস করতে পারেনি। সেই জায়গায় 20 পয়েন্ট আপনি বাফার রেখে কিন্তু আপনি আপনার ট্রেডিংটা কিন্তু প্রফিট বুক করে নেবেন। তারপর দেখবেন যদি 23,350 উপরে মার্কেট স্টে করতে পারে, তাহলে কিন্তু
এরপরে যে আপনার রাজনীতি হবে 23,450, 23,550 এই লেভেলের দিকে আমরা কিন্তু এগোবো আস্তে আস্তে। প্রথমে কিন্তু 23,350-এর উপরে ক্লোজিং দিলে তখন কিন্তু আমরা একটা ভাববো যে হ্যাঁ এবার কিন্তু বুলসরা মার্কেটে কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে বা চলে এসছে। এবার যদি ডাউনের দিকে আমরা ট্রেড করি, যদি মার্কেট কালকে বা আজকে যে নিউজটা আসবে যদি খারাপ নিউজ আসে, তাহলে কিন্তু মার্কেটের উপর একটা খারাপ এফেক্ট পড়বে, সেখানে মার্কেট ডাউন হতে পারে। তো ডাউনের জন্য ট্রেড করতে হলে একদম যদি আমি বলি 23,000-এর নিচে যদি মার্কেট যায় তাহলে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেওয়া ভালো, নাহলে কিন্তু সেই যে 23,050, 23,150 এই লেভেলের মধ্যে কিন্তু মার্কেট থাকবে। এবার কালকে হয়তো থাকবে না, এই রেঞ্জ বাউন্ড থাকবে না, কেননা কালকে এক্সপায়ারি আছে, একটা বড় মুভমেন্ট কিন্তু আশা করা যায়। মান্থলি এক্সপায়ারি, সমস্ত ইন্ডেক্সের এক্সপায়ারি আছে এবং সামনে বাজেট আছে, একটা বড় মুভমেন্ট আশা করা যায়। এবার বাজেট র্যালি যদি আমরা বলি যে শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু এটাকে ধরে নেওয়া যায় বাজেটের আগে একটা পজিটিভ মুভমেন্ট আসে, সেটা কিন্তু কাল থেকে কিন্তু আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি। সমস্ত সেক্টর যে পজিটিভ মুভমেন্ট, কিছু কিছু স্টকও কিন্তু পজিটিভ চলে এসছে, যে স্টকগুলো কিন্তু নেগেটিভ ছিল কিছু কিছু রিকভারি করা শুরু করে দিয়েছে। এবং কালকে যদি আমাদের নেগেটিভ ট্রেন্ড নিতে হয় নিফটির ক্ষেত্রে একদম ছোট পয়েন্টের জন্য, তাহলে 23,050-এর নিচে যদি মার্কেট যায়, 23,030-এর কাছে আপনি ট্রেড নিন। 23,050 কি 55 আপনি স্টপ লস রাখুন, ফার্স্ট টার্গেট রাখুন 23,000। তারপরে যদি 23,000-এর নিচে মার্কেট যায় তাহলে কিন্তু 22,850 কিন্তু আমরা দেখতে পাবো, কালকেই দেখতে পাবো। কালকে কিন্তু আমাদের কাছে যে জিনিসটা হচ্ছে 23,350, 23,850 এই লেভেল কিন্তু আমরা কালকে দেখতে পাবো। সম্ভাবনা বেশি আছে যে আপ ট্রেন্ডের জন্য, কেননা মার্কেট যে জায়গায় বন্ধ হয়েছে 70% চান্স আছে মার্কেট এখান থেকে কিন্তু আপ মুভমেন্ট দেওয়ার, এবং ডাউন মুভমেন্ট আপনি 30% রাখতে পারেন। কেননা কী নিউজ আসবে, পাওয়াল সাহেব কী রেজাল্ট দেবেন রেড কার্ড নিয়ে, সেটা তো আমরা বলতে পারি না, আমরা জাস্ট প্রেডিকশন করছি মার্কেটের লেভেল দেখে। এটা নিফটির হলো। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যাই, ব্যাঙ্ক নিফটি কিন্তু আমি কালকেও বলেছিলাম ব্যাঙ্ক নিফটি একটা ভালো পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছিল কাল, এবং পজিটিভে ক্লোজিংও দিয়েছিল। ব্যাঙ্ক নিফটি বুলিশ ছিল, আমি নিফটির তুলনায় কাল বলেছিলাম। আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি যথারীতি ভালো মুভমেন্ট দিয়েছে, পজিটিভ ওপেন করেছে এবং পজিটিভ মুভমেন্টও দিয়েছে। হ্যাঁ, বড় র্যালি হয়নি, 500-700 পয়েন্ট র্যালি হয়নি, কিন্তু মোটামুটিভাবে ব্যাঙ্ক নিফটির পুরো দিনটা কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট রেখেছিল, একটা রেঞ্জের মধ্যে রেখে পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটির জন্য যদি আমাদের কালকে ট্রেডের জন্য ভাবতে হয়, যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 49,250 লেভেলটা ক্রস করছে, ততক্ষণ আমরা কিন্তু আপ ট্রেন্ডের জন্য কোনো ট্রেড নেব না। তো 49,250 লেভেল ক্রস করলে আমরা কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেব, এবং ছোটো স্টপ লস রাখবো এবং টার্গেট রাখবো 49,550। এবং 550 যদি ক্রস করে মার্কেট স্টে করতে পারে তাহলে কিন্তু নেক্সট টার্গেট থাকবে 49,750, তারপর থাকবে 50,000, এই তিনটে টার্গেট। এবং ডাউনের ক্ষেত্রে যদি আমরা ভাবি, ডাউনের তখনই আমরা আসবো 48,900 লেভেল যদি ব্রেক করে তখনই কিন্তু ডাউনে আসবো, এবং ডাউনের যে ফার্স্ট টার্গেট থাকবে 48,570, এবং সেকেন্ড যে থাকবে 48,270, লাস্ট থাকবে 47,900, যেটা আমি লাস্ট ভিডিওগুলোতে বলে এসেছি। তবে কিন্তু ব্যাঙ্ক নিফটির কালকে একটা মিনিমাম 1000 পয়েন্ট 1000 পয়েন্টের একটা মুভমেন্ট আসতে পারে। ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, ব্যাঙ্কিং সেক্টরের কিন্তু আজকে একটা ভালো মুভমেন্ট, সমস্ত ব্যাঙ্কিং সেক্টর একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে, সেই জায়গায় একটা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটে কাজ করছে, মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট এসছে। সমস্ত স্টকে দেখুন, আপনি সমস্ত ইন্ডেক্স দেখুন, একটা ভালো জায়গায় আজকে মার্কেটে কিন্তু পজিটিভ একটা সেন্টিমেন্ট দেখাচ্ছে, সেই জায়গায় একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে। টোটালটাই নির্ভর করছে কিন্তু ফেডের আজকে ডিসিশনের উপরে। এবার যদি আমরা দেখি এফআইডিআইদের অ্যাক্টিভিটি, যেটা আজকে কিন্তু এখনও পর্যন্ত এফআইদের ডেটা আসেনি, ডেটা আসলে আমি দেখিয়ে দিতাম। কাল পর্যন্ত আমি বলেছিলাম যে ডিআইরা কিন্তু যথারীতি বাইং শুরু করেছে এবং এফআইদের সঙ্গে টক্কর দিচ্ছে। এফআইরা যা সেলিং করছে, ডিআইরা তার চাইতে বেশি পরপর দুদিন বাইং করেছে। তো আজকে পজিটিভ একটা মুভমেন্ট হবে, এটা কালকের ভিডিওতেও বলেছিলাম। তো আজকে ডেটা এলে বোঝা যাবে কি হয়েছে বা কি হবে। এবং গ্লোবাল মার্কেট যদি আমরা এখন দেখি, গ্লোবালে কিন্তু এখন ডাউ বা নাসডাক বলুন একটা পজিটিভে মোটামুটি ফিউচার আছে। আমাদের গিফট নিফটি 41 পয়েন্ট যেটা হচ্ছে পজিটিভ এখন দেখাচ্ছে। তো দেখা যাক কালকে মার্কেট কি হয়, কেননা বেশি এটা অ্যানালাইসিস করার কিচ্ছু নেই, টোটালটা নিউজ বেস কালকে মার্কেট থাকবে। মার্কেট ওপেন হওয়ার পর যা কিছু লেভেল বলুন, টার্গেট বলুন, সমস্ত কিছু চিন্তা ভাবনা করা যাবে। সে জায়গায় বলবো, যদি লাইভ মার্কেটে কিছু না কিছু সাপোর্ট আপনারা পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, ফ্রি টেলিগ্রাম চ্যানেল, ওখানে ফ্রিতে আপনাদের সাপোর্ট দেওয়া হয়।
এবার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করতে গেলে আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে জয়েন করুন। এবং সবার শেষে বলবো যে ভিডিওগুলো আপনাদের দেওয়া হচ্ছে, যদি আপনাদের ট্রেডিং করতে গিয়ে আপনারা উপকৃত হন তাহলে প্রত্যেকেই বলবো আপনারা লাইক করুন, শেয়ার করুন, সবাই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে সবার মধ্যে এই ভিডিওগুলো পৌঁছতে পারে। এবং যারা সাবস্ক্রাইব নিচ্ছেন প্রত্যেককে বলবো বেল আইকনে গিয়ে অল সিলেক্ট করবেন, তাতে কি হবে সমস্ত ভিডিওগুলো আপনারা কিন্তু প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো এই থাকলো আজকের ভিডিও, আজকের ইনফরমেশন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুব সাবধানে ট্রেড করবেন। থ্যাংক ইউ।